সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমি মোহাম্মদ কাসিম সম্পর্কে আলোচনা করি। কাসিমের স্বপ্নগুলো নিয়ে ব্যাখ্যা এবং বিশ্লেষণ করার চেষ্টা করি। ফিলিস্তিনিতে যে বর্বরচিত হামলা হচ্ছে এবং বাসীকে বিতাড়িত করা হচ্ছে এবং ফিলিস্তিনবাসীর ঘর বাড়ি সব কিছু ধ্বংস করে দেয়া হচ্ছে, এটার প্রতিবাদে গোটা বিশ্বের মধ্যে ঝড় উঠেছে। বিশেষ করে সাধারণ জনগণ এর জন্য সোচ্চার। কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন, মুসলিম দেশগুলোর জনগণ যতটা সোচ্চার, সেই দেশের গভর্নমেন্ট কিংবা সেনাবাহিনী অতটাই নীরব। আমি আগেও বলেছি যে ফিলিস্তিনি ধ্বংস হবে এবং মোহাম্মদ কাসিমের স্বপ্ন অনুযায়ী ফিলিস্তিন ধ্বংস হবে এবং সেখানে কেউ প্রতিবাদ করবে না, এবং তাই হয়েছে এবং স্বপ্নটা সত্য হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েলি পণ্য বয়কটের একটা বিজ্ঞাপন, অর্থাৎ বিভিন্ন পোস্টার, প্লাকেট কিংবা বিভিন্ন লিফলেট বিভিন্নভাবে আর কি দেখা যাচ্ছে। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মোল্লা মৌলবীরা সেই দেশের পণ্য সম্পর্কে এবং ইসরায়েলি পণ্য কেনা থেকে বিরত রাখার জন্য তারা কাজ করতেছে, কিন্তু তারা আসলে কতটুকু সফল বা ব্যর্থ সেটা আমি আলোচনা করব না, শুধু এতটুকু বলার চেষ্টা করব তারা আসল জিনিসটার কথা বলে না কখনো। সেটা হলো, আপনি যে ফেসবুক ব্যবহার করছেন, ইউটিউব ব্যবহার করতেছেন, গুগল ব্যবহার করতেছেন, সেটা তো আপনারা কখনো বয়কট করতে পারলেন না। আপনারা যে নেট ব্যবহার করতেছেন, সেখানে আপনারা বয়কট করতে পারলেন না। আপনি এখনো মার্ক জুকারবার্গকে বয়কট করতে পারলেন না, ইলন মাস্ককে বয়কট করতে পারলেন না। ইলন মাস্ক কে, এটা কি আপনি জানেন? সেটা জানেন না। অথচ আপনি স্টারলিংকের ইন্টারনেট আপনি এখন ব্যবহার করবেন, অথচ একদিকে আবার বলতেছেন ইসরায়েলি পণ্যগুলো আপনি বয়কট করবেন। আপনি ফেসবুকটাকেই তো বয়কট করতে পারলেন না, আপনি কি মুসলিম? তো এই ধান্দাবাজগুলো কথাগুলো আপনারা শুনে আবার আপনারা বিপদে পড়বেন। ইসরায়েলি পণ্য আপনি বয়কট করতেছেন, বেশ ভালো কথা, কিন্তু এটার প্রত্যেক ক্রিয়ার জানেন আপনারা একটা প্রতিক্রিয়া আসে। এমনও হতে পারে আপনারা বিপদে পড়তে পারেন। তো আমি বলবো না যে আপনারা বয়কট করবেন না, এই কথাটা বলবো না, কারণ এটা আমি বলতে পারি না। হ্যাঁ, বয়কট করলে আমি মনে করি সব কিছু থেকে বয়কট করা উচিত। কিছু কিছু জিনিস আপনি বয়কট করলেন, আর আসল জায়গায় আপনি বয়কট করতেছেন। আপনি ফোনটাকে আগে বয়কট করেন দেখি, ফোনের এই অ্যাপসগুলো, সফটওয়্যারগুলো আপনি বয়কট করেন দেখি, পারবেন? এইরকম চেতনাবাজ কথা শুনে আপনারা কেউ আমি বলবো আপনারা বেশি লাফালাফি করিয়েন না এগুলো কথা শুনে, কারণ আসল জায়গায় আপনারা কাজ করেন না, ঠিক আছে? আর পণ্যের বাংলাদেশের বিভিন্ন কোম্পানি আছে, এগুলোতে বিভিন্ন মুসলিম লোক কাজ করে এবং তারা এইখান থেকে জীবিকা অন্বেষণ করে। তো আপনারা যদি এই প্রোডাক্টগুলো না কেনেন, তারা তো বিপদগ্রস্ত হবে এবং তারা চাকরি হারাবে, ঠিক আছে? আপনাকে আগে শক্তিশালী হতে হবে, তারপর বয়কট করতে হবে। আপনাকে নিজেকে তৈরি করতে হবে, নতুন নতুন কিছু তৈরি করতে হবে, তারপর আপনি বয়কট করেন, নো প্রবলেম, ঠিক আছে? এই বিষয়গুলো আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। আমরা মুসলিম হিসেবে ফিলিস্তিনবাসীকে তাদের জন্য দোয়া করব। আমরা সকল মুসলিম এক হব, তাদেরকে সাহায্য সহযোগিতা করবে এবং তাদের অধিকার আদায়ে কাজ করব। তো আমরা সাধারণ জনগণ, আমাদের সেই ধরনের ক্ষমতা নেই, আমাদের কোনো মিলিটারি পাওয়ার নাই, সো আমরা কিছুই করতে পারবো না। কারণ ওইখানে যে সমস্যাটা হলো আপনার মিলিটারি পাওয়ার, অর্থাৎ সামরিক শক্তি। ওইখানে আপনার বয়কট করা বিষয় না, ওইখানে আপনার মূল বিষয় হলো সামরিক শক্তি। আপনি প্রতিহত না করা পর্যন্ত কখনই ফিলিস্তিনি সমস্যার সমাধান হবে না। আমরা জানি মোহাম্মদ কাসিমের স্বপ্নে ফিলিস্তিনির সাহায্যে কেউ এগিয়ে আসবে না, এবং সেটাই ঘটেছে এবং কেউ আসবেও না। তো ভবিষ্যতে আল্লাহর উপর আমরা দোয়া করব এবং আমরা সেই অপেক্ষায় আছি যে ইমাম মাহাদি কিংবা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে একটা দল হয়তো বা আমাদের ফিলিস্তিন বিজয় করবে, সেই দলটার অপেক্ষায় আছি।
আর আমরা দোয়া করব বেশি বেশি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আযাব থেকে মুক্তি দান করেন। এবং সবচেয়ে বড় কথা হলো, আমরা যতক্ষণ না এক হব ততক্ষণ ফিলিস্তিনিবাসীর কখনোই উন্নয়ন হবে না, ফিলিস্তিনিবাসী ধ্বংসই হবে। আমরা ৫৭টা মুসলিম দেশ যতক্ষণ না এক হব ততক্ষণ পর্যন্ত ফিলিস্তিনিবাসীর কোনো সুফল পাবে না। তো আপনি মুসলিম দেশে বাস করেন, অথচ মুসলিম জনগণ এর জন্য সোচ্চার হচ্ছে, কিন্তু আপনি মুসলিম দেশের সেনাবাহিনী কিংবা গভর্নমেন্ট কিংবা সরকার ব্যবস্থা তারা নীরব আছে। তাহলে বুঝতেই পারছেন আপনি একটা হেল্পলেস। তো আমরা শুধু দেখেই থাকলাম, হ্যাঁ? এর জন্য আমাদের খুব আফসোস হচ্ছে, আমারও আফসোস হয়। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মোহাম্মদ কাসিমের স্বপ্নগুলো আপনারা একটু বেশি বেশি পড়বেন এবং স্বপ্নগুলো বিশ্লেষণ করার চেষ্টা করবেন।